আজকে ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সংস্কৃতে ২ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে আছে বাংলায় অনুবাদ করো। একের আইতে বলেছে বালিকা বালকা চ বালুকাভি বালুকা গৃহং রচয়ন্তি। মধ্যে মধ্যে তরঙ্গা বালুকা গৃহং প্রবাহন্তি এষা ক্রীড়া প্রচলতি এবং সমুদ্রতটা ন কেবলং পর্যটন স্থানানি অত্র মৎস্যজীবিন অপি স্বজীবিকাং চালয়ন্তি। তাহলে লিখবে বালক এবং বালিকারা বালি দিয়ে বালির ঘর তৈরি করছে, মাঝে মাঝে ঢেউ এসে বালির ঘরগুলোকে বয়ে নিয়ে যাচ্ছে এবং এই খেলাধুলা চলছে। সমুদ্র সৈকত শুধুমাত্র পর্যটন স্থান নয়, এখানে জেলেরা তাদের জীবিকা নির্বাহ করে। দুয়েতে বলেছে অগ্রিম দিনে ভোজনায় শৃগালস্য নিবাসম আগচ্ছত কুটিল স্বভাব শৃগাল স্থলায়ং বকায় ক্ষীরোদনম অযচ্ছত বকম অবদচ্চ মিত্র অস্মিন পাত্রে আবাম অধুনা সদৈব খাদাব। ভোজনকালে বকস্য চঞ্চু স্থলিত ভোজনাগ্রহণে সমর্থা নং অভবৎ। পরের দিন সে খাবারের জন্য শেয়ালের বাড়িতে গেল। কুটিল শেয়াল বকের জন্য থালায় করে ক্ষীর এনে দিল। বক বলল, বন্ধু এখনই পাত্রে সব খাবার আমরা দুজন খাই। তো খাওয়ার সময় বকের ঠোঁট থালার খাবার গ্রহণ করতে সমর্থ হলো না। মানে বন্ধুকে ডেকে বলছে যে এসো আমরা দুজনে এই পাত্রের খাবার খাই, কিন্তু খাবার সময় মানে শেয়াল খেতে পারলো কিন্তু বকের ঠোঁটের জন্য থালার খাবার সে গ্রহণ করতে সমর্থ হলো না। তিনে দিয়েছে পিবন্তি পবনং জলং সততম। পিবন্তি মানে পান করা, পবনাং মানে বাতাস থেকে, জলং মানে জল, সততম মানে সবসময়, সাধুজনা ইব সর্বই বৃক্ষা। তো অবিরাম বাতাসের জল তারা পান করে, সাধুরা এইসব গাছেদের মতো। মানে গাছেরা যেমন সবসময় বাতাস থেকে জল পান করে, সেরকম সাধুরা সবসময় মানে সবকিছুর মধ্যে থেকে জ্ঞান আহরণ করার চেষ্টা করে। তাই বলছে অবিরাম বাতাসের জল তারা পান করে, সাধুরা এইসব গাছেদের মতো। দুয়েতে দিয়েছে শব্দার্থ লিখতে কুত্র অধুনা উদ্যমেন বিহরন্তি নভ। কুত্র মানে কোথায়, অধুনা মানে এখন, উদ্যমেন মানে উদ্যোগের দ্বারা, বিহরন্তি উপভোগ করুন, আর নভ মানে আকাশ। তিনেতে দিয়েছে ক্রিয়াপদ দিয়ে শূন্যস্থান পূরণ করো। আয়েরটা হবে অহং পঠামি, দুয়ে হবে জুয়ং পশ্যথ, বয়ং ধাবাম আর আবাম গচ্ছাব। চারে দিয়েছে শব্দরূপ লেখো। বালক শব্দের তৃতীয়ার একবচন, দ্বিবচন এবং বহুবচন। আর একটা আছে বালিকা শব্দের দ্বিতীয়ার দ্বিবচন আর বহুবচন। আচ্ছা, বালক শব্দরূপ হচ্ছে নর শব্দের মতো। এই যে বালক, নর শব্দের ন্যায় হয় এগুলো বালক, তাহলে হবে এটা বালক, বালকৌ আর বালকা। আর দিয়েছে বালিকা শব্দে দ্বিতীয় দ্বিবচন আর বহুবচন। তাহলে তৃতীয়ার এক বচন হবে বালকেন, এটা মধ্যাহ্ন, বালকাভ্যাম বালকই। বালিকা হচ্ছে লতা শব্দের ন্যায় হবে বালিকা, তাহলে আমাদের এটা বলেছে বালিকার দ্বিতীয়া দ্বিবচন আর বহুবচন। এই যে হচ্ছে দ্বিতীয়া, দ্বিবচন হচ্ছে বালিকে, আর বহুবচন হচ্ছে বালিকা বিসর্গ। এটা আমার দেয়াটা ভুল হয়ে গেছিল, ওটা এক বচন দিয়ে ফেলেছিলাম, ওটা এই এক বচন না, প্রথমা বিভক্তি দিয়ে ফেলেছিলাম, এটা তৃতীয়া বিভক্তি বলেছে, তো সেই জন্য এটা আবার পরে একটু লিখে দিলাম। ওটা বালকের চারের আই যেটা, আর চারের ডবল আইটা এখানেই লিখে দিলাম। পাঁচে দিয়েছে ধাতুরূপ লেখো। পর ধাতুর লটের উত্তম পুরুষের এক বচন, দ্বিবচন আর বহুবচন। আচ্ছা, এটা দিয়েছে পট ধাতুর লট। লট মানে হচ্ছে বর্তমান কালের। বর্তমান কালের বলেছে উত্তম পুরুষের এক বচন হলো পঠামি। উত্তম পুরুষের এক বচন পঠামি, তাহলে দ্বিবচন হবে
পঠাবো, পঠ একার ব বিসর্গ, আর বহুবচন হবে পঠামো, পঠ একার ম বিসর্গ। দুয়েতে দিয়েছে গম ধাতুর রিট, গম ধাতু। রিট মানে হচ্ছে ভবিষ্যৎকালে, প্রথম পুরুষের দ্বিবচন আর বহুবচন। এই হচ্ছে রিট ভবিষ্যৎকাল, প্রথম পুরুষের, এটা প্রথম পুরুষ, এই যে প্রথম পুরুষ, তাহলে প্রথম পুরুষের দ্বিবচন আর বহুবচন, দ্বিবচন গমিষ্যাত আর বহুবচন গমিষ্যন্তি। চারেতে স্তম্ভ মেলাতে বলেছে, সমুদ্র তট হবে পর্যটনায়, ক্রীড়নকম হবে খেলনায়, দুগ্ধম হবে পোষণায়, পোষণায় মানে পুষ্টির জন্য, বিদ্যা হচ্ছে জ্ঞানায়, জ্ঞানের জন্য। এর সাথে আছে বিপরীত শব্দ, সার্থক, নিরর্থক, কৃষ্ণ, শ্বেত, অনুক্তম, উক্তম, গচ্ছতি, আগচ্ছতি।